আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 8 মাই ফ্যামিলি এর পেজ নাম্বার 27, 28, 29 and 30 পেজ পর্যন্ত পড়ব এবং এর বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো সলভ করব। সো লেটস স্টার্ট দ্য লেসন। তাহলে চলো লেসনটি শুরু করি। ইউনিট 8 অধ্যায় 8 মাই ফ্যামিলি। আমাদের আজকের টপিকস এর নাম হচ্ছে মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবার। দেখো 1.1 এ বলা আছে লুক এট দ্য ফ্যামিলি ট্রি। লুক এট দ্য ফ্যামিলি ট্রি অর্থাৎ পরিবারের গাছটির দিকে দেখো। এখানে একটি ছবি দেয়া আছে, এই পিকচারটিকে পরিবারের গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো গাছের যেমন শাখা প্রশাখা থাকে, এই যে মূল হিসেবে দাদা দাদিকে দেখানো আছে, তারপরে কি এভাবে শাখাগুলোকে দেওয়ার পরে বাবা মা চাচা চাচি দেয়া আছে, তারপরে ছোট বাচ্চাদের দেয়া আছে, তাহলে একটা ফ্যামিলি ট্রি হয়ে গেছে। তাহলে বলেছে, এটা আমি তোমাদেরকে বর্ণনা দিলাম, কিন্তু এখানে বলেছে হু আর দে, তারা কারা, এরা কারা, গেস মানে অনুমান করো, অ্যান্ড লেবেল দা পিকচার্স, এবং ছবিগুলো চিহ্নিত করো। তাহলে দেখো আমি প্রথমে বলেছি পরিবার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা উপরে আছে, তাহলে ইনি হতে পারেন আমাদের গ্র্যান্ড ফাদার এবং এই বয়স্ক মহিলা হবে আমাদের গ্র্যান্ড মাদার। তারপরে দেখো এখান থেকে একটা আবার ব্রাঞ্চ এদিকে নিচে নেমে আসছে, এখান থেকে দেয়া আছে। দেখো আমরা এখানে নিচে ছেলে মেয়েদেরকে লক্ষ্য করি, 3 জন ছেলে মেয়ে রয়েছে এবং একজনের নামের নিচে কিন্তু মি দেয়া আছে, আর কিছুই দেওয়া নেই, সবগুলোই ব্ল্যাঙ্ক। আমি ফিল আপ করে দিয়েছি এবং এখানে শুধুমাত্র মি দেয়া আছে। তাহলে মি থেকে আমি কি গেস করতে পারি? মি মানে আমি, আমি থেকে আমার উপরে যে লাইন বরাবর চলে গেছে সেটাকে আমি আমার বাবা মা হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে ইনি হচ্ছে আমার ফাদার মাদার। তারপর অপোজিট পাশে যে রয়েছে তিনি আমার আঙ্কেল, তারপরে আন্ট। আর নিচে যে আঙ্কেল আন্টের নিচে যে ছেলে মেয়েরা আছে তাহলে এরা হবে কাজিন, অর্থাৎ আমার কাজিন, আমার কাজিন, ভাই বোন, চাচাতো ভাই বোন। এখন দেখো 1.2 বলা আছে হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার্স। এখানে কতগুলো পরিবারের ছবি দেয়া আছে। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি? কোনো একটি পিকচার বা ছবি কি তোমার পরিবারের সাথে ম্যাচিং হয় বা সদৃশ হয়, অর্থাৎ একই রকম হয়? ইফ নট, যদি না হয়, ড্র ইউর ফ্যামিলি ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম। এখানে আরেকটি ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি একটা ফ্রেম দেয়া আছে, বলেছে যদি তোমার কারোর সাথেই মিল না হয় তাহলে তুমি তোমার ছবি, তোমার পরিবারের ছবিটি এখানে অঙ্কন করো, অর্থাৎ ড্র ইউর ফ্যামিলি পিকচার। তাহলে দেখো প্রথম ছবিটিতে আছে এতে কি দেয়া আছে? ফাদার মাদার অ্যান্ড মি, অর্থাৎ একটি মেয়ে বাচ্চা আছে। তাহলে বাবা মা এবং মেয়ে, তুমি যদি একাই হও তাহলে তুমি বাবা মা এবং একা, তুমি এই এককে চিহ্নিত করতে পারো। তারপরে তুমি করতে পারো কি বিয়ে, বিয়ে যদি ছেলে হও তুমি তাহলে তোমার বাবা মা এবং ছেলে, অর্থাৎ একমাত্র ছেলে যদি তুমি হও তাহলে তুমি বি নাম্বারটাকে পছন্দ করতে পারো। সি নাম্বারে দেয়া আছে, দেখো এখানে বাবা মা উভয়ই আছে, ছেলে এবং মেয়ে, অর্থাৎ একজন মেয়ে হলে তুমি এবং ভাই থাকবে, তাহলে তুমি সি কে পছন্দ করবে। এবং ডি তে দেখো ইটস আ বিগ ফ্যামিলি, অর্থাৎ এটা একটি বড় পরিবার। এখানে তুমি নিজেকে কল্পনা করতে পারো এবং তার সাথে বাবা মা, দুই বোন এবং আরেকজন ভাইকেও নিতে পারো, তাহলে তোমরা বিগ ফ্যামিলি অর্থাৎ 4 ভাই বোন এবং পিতা মাতা, এটা হলে তোমরা এখানে টিক চিহ্ন দিবে। এবং ইতে দেখো ই নাম্বার ছবিতে কি আছে? ই নাম্বার ছবিতে আছে এখানে কিন্তু পিতা অ্যাবসেন্ট, অর্থাৎ পিতার ছবি নেই, কারো পিতা নাও থাকতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি মা আছে, তুমি আছো, তোমার ভাই আছে, তাহলে তুমি এই ছবিটাকে নিতে পারো। অথবা তুমি আছো, ছেলে আছে, তোমার বোন আছে, তোমার মা আছে, তাহলে তুমি ই নাম্বার ছবিটাকে নিতে পারো। আর একটি ছবিও যদি তোমার এই ছবিগুলোর সাথে মিল না হয়, অর্থাৎ তোমার পরিবারের সাথে মিল না হয়, তাহলে তুমি তোমার পরিবারের ছবি এখানে অঙ্কন করো। চলো আমরা নেক্সট পেজে চলে যাব, পেজ নাম্বার 29। 1.3 রিড দ্য টেক্সট। এখন আমরা মেইন টেক্সট অনুচ্ছেদটা যেটা রয়েছে সেটা পড়বো। দেখো এখানে একটা সুন্দর একটা ছবি দেয়া আছে, পিকচার দেয়া আছে। কি মনে হচ্ছে? গেস করো। বাবা,
মা, তুমি, তোমার বোন, তুমি, তোমার বোন, দাদা, দাদি। তাহলে চলো আমরা শুরু করি। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন আ স্মল ভিলেজ ইন রংপুর। এই অনুচ্ছেদটি হচ্ছে রাহাতকে নিয়ে। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার, লিভ ইন আ বাস করে, এ স্মল একটি ছোট ভিলেজ গ্রাম, ইন রংপুর রংপুরের একটি ছোট গ্রামে রাহাত এবং তার পরিবার বাস করে। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড। রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা। ইয়ঙ্গার মানে হচ্ছে কি ছোট বোন, ইয়ঙ্গার সিস্টার ছোট বোন রিতা, তার ছোট বোন রিতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড। তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু দে, এই যে দে আছে, এই দে কারা? রাহাত অ্যান্ড রিতা, অর্থাৎ এরা দুই ভাই বোনকে দে বলেছে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাত ফাদার। দেখো, মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাত ফাদার, অর্থাৎ রাহাতের বাবা রাকিব আহমেদ। হি ইজ 39 ইয়ার্স ওল্ড। তাহলে তার বয়স কত? 39 বছর। হি হ্যাজ এ গ্রোসারি শপ। দেখো, গ্রোসারি শপ অর্থাৎ মুদি দোকান। হি হ্যাজ আ গ্রোসারি শপ, অর্থাৎ হি বলতে কি এই মিস্টার রাকিবের অর্থাৎ রাহাতের বাবার একটি মুদি দোকান আছে ইন দা ভিলেজ মার্কেট, অর্থাৎ গ্রামের বাজারে। ভিলেজ মার্কেট মানে হচ্ছে কি, মার্কেট মানে বাজার, ভিলেজ মার্কেট অর্থাৎ গ্রামের বাজার। গ্রামের বাজারে তার একটি গ্রোসারি শপ বা মুদির দোকান আছে। দেখো, পাশে একটি ছবি দেয়া আছে। রাকিব সাহেব এখানে সুন্দর করে হাসছেন এবং একটি গ্রোসারি বা মুদির দোকান দেখা যাচ্ছে। মুদির দোকান মানে কি? এখানে যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, চাল, ডাল, তেল, সাবান, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি সেইগুলো সবকিছু এই গ্রোসারি শপে পাওয়া যায়। নেক্সট দেখো, মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাস মাদার। নাসরিন আহমেদ, মিসেস নাসরিন আহমেদ হয় রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড। তার বয়স অথবা তিনি 34 বছর বয়সী। শি ওয়ার্কস এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। তিনি কাজ করে কোথায়? তিনি কাজ করেন এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে তিনি কাজ করেন। রাহাস গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি। তাহলে অলসো মানে কি? রাহাস গ্র্যান্ড প্যারেন্টস, রাহাতের দাদা দাদিও। গ্র্যান্ড প্যারেন্টস মানে কি? গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ড মাদার, এ দুটো মিলে হয়ে যায় গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে দাদা দাদি, রাহাতের দাদা দাদিও লিভ উইথ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে থাকে। হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড। তাহলে তার গ্র্যান্ডফাদার, এই গ্র্যান্ডফাদার হচ্ছে, ওনার নাম হচ্ছে মিস্টার আমির আহমেদ, তার বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার, তার মা দাদি, তার দাদি হচ্ছে গ্র্যান্ডমাদার। তাহলে দেখো, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার মিলে কিন্তু হয়ে গেছে গ্র্যান্ড প্যারেন্টস। ইজ মিসেস রাজিয়া আহমেদ, তাহলে তার দাদির নাম হচ্ছে রাজিয়া আহমেদ, মিসেস রাজিয়া আহমেদ। শি ইজ 64, অর্থাৎ তিনি 64 বছর বয়সী। দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। দে স্টে অ্যাট হোম, তারা বাসায় থাকেন। স্টে মানে থাকা, স্টে মানে থাকা, অ্যান্ড স্পেন্ড মানে অতিবাহিত করা। হ্যাঁ, স্টে মানে হচ্ছে থাকা এবং স্পেন্ড মানে কি? অতিবাহিত। স্পেন্ড টাইম সময় অতিবাহিত করে, মানে তাদের সময় কিভাবে কাটে। উইথ দিয়ার গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ তাদের নাতি নাতনির সঙ্গে তাদের সময় কাটে। তাহলে এখানে আমাদের গ্র্যান্ড চিলড্রেন, আরেকটা বিষয় আসলে গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনি, তারা বাসায় থাকেন এবং তাদের সময় অতিবাহিত হয় নাতি নাতনির সঙ্গে। রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দিয়ার আঙ্কেলস হাউস। রাহাত এবং রিতা অফেন মানে প্রায়ই, ভিজিট মানে দেখতে যায়, দিয়ার আঙ্কেলস হাউস তাদের চাচার বাসায়, উইথ দিয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ তাদের দাদা দাদির সাথে প্রায়ই কি করে রাহাত অ্যান্ড রিতা তার চাচা চাচির বাসায় বা তাদেরকে দেখতে যায়। দে লাভ টু প্লে উইথ দিয়ার কাজিনস। তারা ভালোবাসে বা পছন্দ করে কি? তাদের কাজিনসদের সাথে খেলতে, কাজিনসদের সাথে খেলতে। দিয়ার কাজিনস, তাদের চাচাতো। দিয়ার, দেখুন এই দিয়ার অর্থাৎ তাদের, দিয়ার অর্থাৎ রাহাত অ্যান্ড রিতার্স কাজিনস, এদেরকে বলা হচ্ছে রাহাত অ্যান্ড রিতা মিলে হয়ে গেছে দিয়ার অর্থাৎ তাদের, তাদের কাজিন, তাদের চাচাতো ভাই বোনেরা অলসো মানে ও লাভ দেম ভেরি মাচ, তারাও তাদেরকে খুব ভালোবাসে। দেখো,
2.1 ask and answer the following questions in pair. প্রশ্নগুলো করো এবং উত্তর দাও জোড়ায়। তাহলে এখানে কয়েকটি প্রশ্ন দেয়া আছে, বলেছে যে এগুলো জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। এটা হচ্ছে ক্লাসরুম অ্যাক্টিভিটিস, পেয়ার্স অ্যাক্টিভিটিস। আমরা শুধু এখানে প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেই। দেখো আমাদের এখানে কি বলা আছে, এ নম্বরে বলা আছে হু ইজ রিতা, হাউ ওল্ড ইজ শি। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা টেক্সট থেকে, সম্পূর্ণ উত্তরগুলো আমরা টেক্সট থেকে পেয়ে যাব। তো চলো আমরা দেখেই এই প্রশ্নগুলোর উত্তর কেমন হবে। হু ইজ রিতা? রিতা ইজ রাহাতস ইয়ঙ্গার সিস্টার। আমরা টেক্সটটিতে পড়েছি বা অনুচ্ছেদটিতে পড়েছি রিতা ইজ রাহাতস ইয়ঙ্গার সিস্টার। রিতা হয় রাহাতের ছোট বোন। হাউ ওল্ড ইজ শি? তাহলে শি ইজ 7 years old। এর আগেও আমি বলেছি যে তোমরা প্রশ্ন থেকে উত্তরগুলো সুন্দর করে লিখবে। তাহলে প্রশ্নতেই আমরা উত্তর খুঁজে নেব, লেখাটা প্রশ্ন থেকে শুরু করবো এবং উত্তরটা টেক্সট থেকে নিয়ে বসিয়ে দিব। শি ইজ 7 years old। তার বয়স 7 বছর। বি নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ রাহাস ফাদার? অর্থাৎ রাহাতের বাবার নাম কি? তাহলে আমরা এখানে কি দিব? দ্য নেম অফ রাহাস ফাদার, অথবা রাহাস ফাদার নেম ইজ মিস্টার রাকিব আহমেদ। হোয়াট ডাজ হিজ ফাদার ডু? তার বাবা কি করে? তাহলে আমরা দেখেছি হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট। তার গ্রামে একটি মুদির দোকান আছে। গ্রামের মার্কেটে কি আছে? একটি মুদি দোকান আছে। হু ইজ মিসেস নাসরিন আহমেদ? হাউ ওল্ড ইজ শি? হু ইজ মিসেস নাসরিন আহমেদ? তাহলে মিসেস নাসরিন আহমেদ কে? মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাস মাদার। রাহাস মাদার হচ্ছে নাসরিন আহমেদ। হাউ ওল্ড ইজ শি? শি ইজ 34 years old। তার বয়স 34 বছর। হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ? দেখো আমির আহমেদের নাতি নাতনি কে? রাহাত এন্ড রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। আমির আহমেদের নাতি নাতনি হচ্ছে রাহাত এবং রিতা। হোয়াট ডু রাহাত এন্ড রিতা অফেন ভিজিট? রাহাত এবং রিতা প্রায়ই কোথায় যায় বা কোথায় দেখা করতে যায়, কার সঙ্গে দেখা করতে যায়? রাহাত এন্ড রিতা অফেন ভিজিট দিয়ার আঙ্কেলস হাউস উইথ দিয়ার গ্র্যান্ড প্যারেন্টস। তাদের দাদা দাদির সাথে প্রায়ই তারা আঙ্কেলের বাসায় যায়। হোয়াট ডু দে ডু দেয়ার? তারা সেখানে কি করে? দে প্লে উইথ দিয়ার কাজিনস দেয়ার। তারা সেখানে তাদের চাচাতো ভাই বোনদের সাথে খেলে। তাহলে দেখো আমরা প্রশ্নগুলোর উত্তরগুলোও পেয়েছি। এখন আমরা পরে যে অ্যাক্টিভিটিসটি রয়েছে সেটি দেখব। 2.2 বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দিয়ার মিনিং ইন কলাম বি। ম্যাচিং করতে বলেছে, অর্থাৎ এ কলাম এবং বি কলামে আলাদাভাবে ওয়ার্ডস দেওয়া আছে এবং কিছু সেন্টেন্সের অংশ দেওয়া আছে, আমাদেরকে ম্যাচিং করতে হবে। তাহলে দেখো এখানে ম্যাচিং বলতে প্যারেন্টস, এখানে প্রথমটাতে দেওয়া আছে প্যারেন্টস। তাহলে প্যারেন্টস অর্থ কি? এখানে কিন্তু সেভাবে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তাহলে প্যারেন্টস মানে আমরা জানি ফাদার অ্যান্ড মাদার। তাহলে আমরা এখান থেকে আসবো ফাদার অ্যান্ড মাদার। 2 নম্বর অর্থাৎ বি আঙ্কেল। তাহলে আঙ্কেল কে? আঙ্কেল হচ্ছে আমার বাবার কি, অথবা মায়ের ভাই, চাচাও হতে পারে মামাও হতে পারে, তাই না? তাহলে আমরা কি বলবো এখানে? আঙ্কেল অর্থ ব্রাদার অফ আওয়ার, এই যে 1 নম্বরে আছে ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার। আমাদের বাবা অথবা মায়ের ভাইকে আমরা আঙ্কেল বলি। গ্র্যান্ড চিলড্রেন, একটু আগে আমরা পড়েছি গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনি। তাহলে এই নাতি নাতনি কারা? চিলড্রেন অফ ওয়ান্স সন অর ডটার, অর্থাৎ এই যে এইটা হবে ছেলে মেয়ে অফ ওয়ান সন্স, অর্থাৎ কারো একজন ছেলের বাচ্চারা। চিলড্রেন বলতে বাচ্চারাদেরকে বোঝা যাচ্ছে, অর ডটার অর্থাৎ ছেলে অথবা মেয়ের যে চিলড্রেনরা রয়েছে তারাই হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড প্যারেন্টস, তাহলে আমরা একটু আগে দেখেছি গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে ফাদার এন্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস। ফাদার এন্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতার বাবা মা হচ্ছে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি। কাজিন, কাজিন আমাদের কি হবে? চাচাতো, আমরা বলেছি চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট, আমাদের চাচা অথবা চাচির ছেলে মেয়েদেরকে আমরা বলবো কাজিন। দেখো সবগুলো কলাম আমাদের ম্যাচিং হয়ে গেছে। আশা করি তোমরা ম্যাচিংটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 3.1 বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোকপাত করা হয়েছে নাউনের উপরে। আমরা এখন কোন বিষয়ের উপর
গুরুত্ব আরোপ করা হয়েছে নাউন অর্থাৎ নাম, তাই না? নাউন বিশেষ্য। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, নাউন বলতে কি বোঝায়? নাউন বলতে আমরা নেমিং ওয়ার্ডস, আচ্ছা কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো। দেখো এখানে বলা আছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। রাহাত এবং তার পরিবার বাস করে একটি গ্রামে, গ্রামের একটি ছোট একটি গ্রামে, রংপুরের, রংপুর ছোট একটি গ্রামে রাহাত এবং তার পরিবার বাস করে। এখান থেকে দেখো কতগুলো ওয়ার্ডকে আবার বোল্ড করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর। তাহলে কি বলেছে? ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, এই উপরের সেন্টেন্স গুলোতে দ্য ওয়ার্ডস, এই উপরের সেন্টেন্সে কি যে ওয়ার্ড গুলো রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন্স, এগুলোকে বলা হচ্ছে নাউন। দেখো প্রত্যেকটা একটা করে নাম। নাম, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড অর্থাৎ নাম শব্দ। ইটস ইউজড ফর নেমিং আ পারসন, এটা ব্যবহার করা হয় আ পারসন অর্থাৎ একটি ব্যক্তি, এনিমেলস, এনিমেল, প্লেস, এ প্লেস, অর আ থিং অ্যান্ড আ গ্রুপ। তাহলে এগুলোর ক্ষেত্রে যে নামগুলো ব্যবহৃত হয় সেগুলো আমাদের নাম। হতে পারে একজন ব্যক্তির নাম, হতে পারে একটি প্রাণীর নাম, হতে পারে একটি জায়গার নাম, হতে পারে একটি বস্তুর নাম, অথবা হতে পারে একটি গ্রুপ বা একটা দলের নাম। তাহলে চলো আমরা ফর এক্সাম্পল হিসেবে এখানে অনেকগুলো বক্সের ভিতরে যে এই উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেই। পার্সনস, পার্সন বলতে ব্যক্তি, তাহলে রাহাত, সুমি, নিখিল এগুলো পার্সনের নাম অর্থাৎ ব্যক্তির নাম। ইটিসি। অ্যানিমেলস আছে টাইগার, লায়ন, ক্যাট, ডগ, পিজন এক্সেট্রা, অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু আমাদের প্রাণীর নাম। বাঘ, সিংহ, বিড়াল, কুকুর, কবুতর এগুলো কিন্তু আমাদের নাম, প্রত্যেকটা আমাদের নাউন। প্লেসেস, এখন আসতেছে প্লেস অর্থাৎ জায়গার নাম। সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ এক্সেট্রা এগুলো সবগুলোই নাম। থিংস, এখনো বস্তু, বস্তু হতে পারে বুক, পেন্সিল, বটল, শার্ট এক্সেট্রা, তাহলে এগুলো আমাদের কি হবে? নাউন। এবার আসছে গ্রুপস অর্থাৎ দল। ক্লাস, এটা একটা ক্লাস হচ্ছে একটা দল। ফ্যামিলি, এটাও একটা দল, অনেকজন থাকে ক্লাসে, অনেকজন থাকে। আর্মি, আর্মি অনেকজন মিলে আর্মি দল হয়, তাহলে এগুলো হচ্ছে একটা গ্রুপের নাম, তাহলে এগুলো আমাদের হচ্ছে নাউন বোঝাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লেসনের সবগুলো পাঠ সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমার আগের লেসনগুলো অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। এর পরবর্তীতে আমি নেক্সট ভিডিওতে পর্ব 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।